ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আরিম ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে একটি সমস্যা নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে একটি নতুন পাওয়ার প্রবলেম সমস্যা। তো বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনের সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি সানস্টার টিভি। এটি হচ্ছে চায়না টিভি। তো টিভিটির প্রবলেম হচ্ছে পাওয়ার সমস্যা। তো এটি একটি নতুন নিয়মের সমস্যা, যে সমস্যাটাই অনেকেই ফেস করে থাকেন। তো এর একদম কুইক একটা সমাধান আছে, যে সমাধানটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে একটি কথা বলে নিই, আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আর কীরকম ভিডিও চাচ্ছেন সেগুলির জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, কাজের সুবিধার্থে আমি পিছনে ব্যাক কভারটি খুলে রাখছিলাম। এখন আপনাদেরকে পরিচয় করে দিব যে টিভির কোথায় কী কী থাকে। তো যারা নতুন তারা শিখছেন তাদেরকে ক্ষেত্রে আমি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। তো এখানে অনেকগুলি কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্ট দ্বারা টেলিভিশনটি তৈরি হয়। তো এখানে কিছু কিছু কেবল আছে, যে কেবলগুলি ডিসকানেক্ট করে নিয়ে আমাদের কাজের সুবিধার্থে করে নিতে হবে। তো তার আগে আমি এই টেলিভিশনটিতে পাওয়ার দিয়ে দেখব যে আসলে টেলিভিশনটির সমস্যা কী। তো প্রথমত, আপনারা যারা ইলেকট্রনিক্সের কাজ করবেন তারা অবশ্যই আপনাদেরকে সিরিজ বোর্ড একটি বানিয়ে নিতে হবে। সিরিজ বোর্ড ছাড়া অবশ্যই আপনারা কাজ করবেন না, এটি অনেক অনেক রিস্কি কাজ। সো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সিরিজ বোর্ড বানিয়ে নিতে হবে। তো আমি একটি সিরিজ বোর্ড বানিয়ে নিয়েছি। তো আমার ডেস্কের সাথেই আমি সিরিজ বোর্ডটিকে লাইন করেছি। এখানে এটি হচ্ছে 250 ভোল্ট, এটি হচ্ছে 200 ভোল্ট, এটি হচ্ছে 100 ভোল্ট। সো বন্ধুরা, তাহলে এটি বুঝতে পারছেন যে এটি হচ্ছে একদম ডাইরেক্ট এসি। তো এখানে ভাল্ব দিয়ে করা আছে। এখানে আমাদেরকে 200 ওয়াটের একটি বাল্ব এবং 100 ওয়াটের একটি বাল্ব রয়েছে। তো বন্ধুরা, এখন আমরা প্রথমত লাইন চেক করার জন্য আমরা 100 ওয়াটেই লাইনটি দেব। তো বন্ধুরা, 100 ওয়াটের লাইনটিতে আমি প্লাগ ইন করলাম। এরপরে আমরা টেলিভিশনের সামনের দিকে দেখব যে আমাদের এলইডিটা জ্বলেছে কিনা। তো বন্ধুরা, আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে কোনো এলইডি জ্বলেনি। সো আমাদের পিসিবি বোর্ডের সমস্যা আছে, সেটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। যে তো বন্ধুরা, পাওয়ার দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের সামনের এলইডিটি জ্বললো না, আপনারা দেখতেই পেলেন। তো এখন আমরা আস্তে আস্তে সব যে কানেকশনগুলি আছে সেই কানেকশনগুলি এখন আমরা ডিসকানেক্ট করে নেব। প্রথমে যেটি আছে এটি হচ্ছে একটি এভি লাইনের কর্ড, যেটি টিভি এভি যে ইয়েটি দেওয়া হয় সেটি। তার পরবর্তী যেটি আছে এটি হচ্ছে সেন্সর লাইনের কর্ড, এবং পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে বাটনের। তার পরবর্তীতে যেগুলো আছে সেটি হচ্ছে একটি হচ্ছে স্পিকার এবং অপরটিও একটি স্পিকারের। তো এখানে যে লাল এবং কালো যেটি আছে সেটি হচ্ছে ডিগোজিংয়ের লাইন। তো এই ডিগোজিংয়ের লাইনটা দিলে পিকচার টিউবটি ভালো থাকে অনেক। তো বন্ধুরা, এখন আমাদের সবার প্রথমে দেখতে হবে যে আমাদের সমস্যাটি পাওয়ার সমস্যা। তো পাওয়ার জনিত সমস্যার কারণে আমাদের টেলিভিশনে আলো আমরা দেখতে পাচ্ছি না, যে সেন্সরে আলো দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে প্রথমত আমাদেরকে দেখে নিতে হবে যে চোখ দিয়ে আগে যে কোনো কিছু ভাঙা অথবা কোনো কিছু ফাটা আছে কি না, যে কম্পোনেন্টগুলি চোখ দিয়ে দেখা যায়। তো আগে ভালো মতো দেখে নিতে হবে। তো বন্ধুরা, চলুন দেখে নিই। তো আমরা দেখছি যে এটাকে বলা হয় চোখ কয়েল। তারপরে যেটি আছে সেটি হচ্ছে পিটিসি, যেটি কালার জমাইতে দেয় না, এর থেকে অনেক সাহায্য করে। এটি হচ্ছে ফিল্টার ক্যাপাসিটর, এটা হচ্ছে চোপার। তো বন্ধুরা, এখানে আমাদের পাওয়ার সেকশন সমস্যা। তো আমি একটু আপনাদেরকে বোঝানোর সাথে একটু এভাবে করে নিলাম। তো এখানে পিসিবি বোর্ডটি দেখুন, যে পিসিবি বোর্ডের যে এখানে কালো যে একটি মার্ক করা আছে এই পাশ থেকে এই পাশ, এটা হচ্ছে
প্রাইমারি, আর এই পাশগুলো যেটি আছে সেটি হচ্ছে সেকেন্ডারি। তো আমাদের সর্বপ্রথম যেহেতু প্রাইমারিতে বিদ্যুৎটি আসছে কিনা সেটি আমাদেরকে দেখতে হবে, তার পরবর্তীতে আমরা সেকেন্ডারিতে দেখব যে আসলে কি সমস্যা হয়েছে। তো বন্ধুরা, আমরা প্রাইমারিতে দেখার আগে উপর দিয়ে দেখে নিব যে আসলে কোনো কোনো কম্পোনেন্ট কি কোনো সমস্যা হয়েছে কিনা। তো তার আগে এখন আমরা এগুলো দেখে নিব। তো ভিউয়ার্স, তো এখানে কিছু কিছু কম্পোনেন্টগুলি অনেক পুরনো হওয়ার কারণে অনেকগুলি রং ডিসকালার হয়ে গেছে। তো এখানে আমরা সর্বপ্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে কালো যে ত্রুটি রয়েছে, চিহ্নটি রয়েছে, সেই চিহ্নটির পাশটি হচ্ছে এটি হচ্ছে প্রাইমারি, যাকে আউটপুট লাইনটি বলা হয়। তো এইখানে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না, এখানে একটু ইয়ে আছে। তো এগুলি ক্যাপাসিটারগুলি রয়েছে, এগুলি ক্যাপাসিটির কারণে কিন্তু বিদ্যুৎ আসবে, কিন্তু যে সমস্যাটি আমরা দেখছি বিদ্যুৎ না আসার সমস্যা। তো এই ক্যাপাসিটারগুলিতে সমস্যা হলে সে বিদ্যুৎ লাইনটি আসতে হবে। তো আমাদের সমস্যাটি হচ্ছে যে এখনও এলইডি বাল্বটি জ্বলছে না। সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে যে প্রথমত আউটপুট ট্রানজিস্টর দেখতে হবে, রেজিস্ট্যান্স দেখতে হবে, তারপরে এখানে চোক কয়েলের কারণেও কিন্তু এটি হতে পারে। তো বন্ধুরা, এখানে আমরা একটি পিএফ দেখতে পাচ্ছি। পিএফটির এখানে অনেকগুলি বাস্ট করার মতো হচ্ছে। তো এটি আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো বন্ধুরা, এইখানে যেটি দেখতে পাচ্ছেন একটি পিএফ আছে, একটু ভালোভাবে আপনাদেরকে লক্ষ্য করুন। এই পিএফটি, এই যে মাঝখানে যে পিএফটি রয়েছে, পিএফটি দেখুন পুড়ে গেছে, ওখানে স্পার্কিং করছে, করার পরে এগুলি সাদা হয়ে গেছে। তো আমাদেরকে এই দুইটি পিএফ বাস্ট করছে, বাস্ট করার ফলে পিএফ দুইটি ওখান থেকে নষ্ট হয়ে চলে গেছে। তো বন্ধুরা, আমাদেরকে এই দুইটি পিএফ প্রথমত খুলে নিতে হবে। যে খুলে নিয়ে দেখার পরে যে আসলে পিএফের সমস্যার কারণে কি আমাদের কি লাইনটি পাচ্ছে না, না অন্য কোনো কারণ আছে। তো বন্ধুরা, চলুন এটি সাবধানভাবে সোল্ডারিং আয়রন দিয়ে খুলে নিই। তো বন্ধুরা, এখান থেকে সেই পিএফটি খুলে নিলাম। এখান থেকে তো পিএফটির মানটি হচ্ছে, পিএফটির মান হচ্ছে 222 2 কেভি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে সাইড হয়ে ক্যাপাসিটরটি পুড়ে গেছে একটি লেগ। তো এই লেগটি আমাদেরকে শুরুতে চেঞ্জ করে দেখতে হবে, এই মানের আরেকটি নিতে হবে, নিয়ে দেখতে হবে যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো এখানে আমি আরও একটি সেম মানেরই একটি 2 কেভি নিলাম। এখন এই দেখতে পাচ্ছেন যে এখানে 222 কেভি। তো এটি আমরা আবারও চেঞ্জ করে দেখব যে আসলে সমস্যাটি সমাধান হয় কিনা। তো বন্ধুরা, চলুন এটি আবারও লাগিয়ে নেওয়ার পরে দেখা যাক কি হয়। সো ভিউয়ার্স, এখানে আমরা সব কিছু খুলে নিলাম যেগুলি আমাদের সমস্যা মনে হলো। তো দেখতে পাচ্ছেন যে এই পিএফটির একটি প্রান্ত নেই। সো সেক্ষেত্রে একই মানেরই আমি আরও একটি পিএফ নিলাম, সেটি হচ্ছে এটি 222K 2 কিলো ওহমস। সো এটি এখন আমরা কানেক্ট করে দেখব যে আসলে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি বাইরেই কানেক্টটি করে দেখাচ্ছি, যেখানে ঝালাই সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র।
তো ভিউয়ার্স, দুইটি পিএপি আমি কানেকশন করে দিলাম। এখন আমাদের দেখার পালা যে আমরা লাইনটি দিয়ে দেখার পরে দেখি যে কি অবস্থা, আমাদের টেলিভিশনটিতে ঠিকমতো পাওয়ার দিচ্ছে কিনা। তো বন্ধুরা, আমরা এখন টেলিভিশনে পাওয়ারটি দিব। তো প্রথমেই আপনাকে বলছি যে আপনারা অবশ্যই সিরিজ লাইনটি দিবেন। তো আমি এখানে 100 ওয়াটের সিরিজের লাইনটিতে দিলাম। এবারে আমরা আমাদের সেকেন্ডারিতে বিদ্যুৎটি এসেছে কিনা তার জন্য আমরা মিটারটি দিয়ে দেখব। তো এখান থেকে তো বন্ধুরা, আমাদের এই পিএফ দুটি লাগানো হয়ে গেছে। এখন আমরা সামনের যে সেন্সর কেবল আছে এবং লাইট কেবল আছে সেই কেবল দুটি সংযোগ করে দেওয়ার পরে দেখি, এবার আমরা চেক করে দেখি যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা, সকল কিছু লাগানোর আগে প্রথমে আমাদের যে সেন্সর যে লাইটটি আছে সেই লাইটটি কেবলটি সংযোগ করে দিলাম। এরপরে আমরা এখন কানেকশনটি দিয়ে দেখব যে আসলে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা, এখন আমরা সিরিজ লাইনে দিচ্ছি। আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে যে আমাদের টেলিভিশন থেকে ফ্লাইব্যাক থেকে একটি আওয়াজ আসছে। তো আমরা ওই পাশে দেখতে পাচ্ছি আমাদের সেন্সর লাইটটি জ্বলছে। আমরা এখন স্ক্রিনের কী অবস্থা সেটি দেখব। তো তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনেও ভিডিওটি চলে আসছে, এখানে সেন্সর লাইটটিও জ্বলছে। তো বন্ধুরা, এরকমভাবে আপনাদের সমস্যাটি আগে চোখ মেলে দেখতে হবে। আপনাদের যারা নতুন, যারা টেলিভিশনে কাজ শিখতেছেন, তাদের জন্য এরকমটি ধীরে সাস্তে কাজ করাটি বেটার। আর একটি কথা বলে নিই, অবশ্যই টেলিভিশনে কাজ করতে লাগলে সাবধানতা বজায় রাখবেন, কারণ সাবধান না থাকলে অবশ্যই বড় এক ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।